আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া হরিপুর বিচে। আর আমার সাথে এসেছে মারু, স্নেহা, স্নিগ্ধা আর ক্যামেরার পিছনে আছে আপু। তো আমরা মোটামুটি 4:30টার দিকে চলে এসেছি হরিপুর বিচে। আসলে আমরা স্থানীয়রা এটাকে হরিপুর বিচ নামে চিনল। এই বীচের আসল নাম কিন্তু শেখ রাসেল সেতু। যেহেতু কুষ্টিয়া সদর এবং হরিপুর এলাকাকে এই বীজটা একসাথে যুক্ত করেছে, সেই জন্যই কিন্তু আমরা এটাকে হরিপুর বীজ নামেই চিনি। এই বীজটা 2017 সালের দিকে করা হয়েছে। যখন এই বীজটা ছিল না, তখন হরিপুরের যে মানুষজন তাদের কিন্তু দৈনন্দিন কাজের জন্যে কুষ্টিয়া সদরেই আসা লাগে। তো তাদের জন্য কিন্তু অনেক ব্যয়বহুল ছিল বারবার নৌকা পারাপার হয়ে আসা, আর সেই জন্যে তাদের জন্যেই তাদের কথা চিন্তা করে এই ব্রিজটা কিন্তু 2017 সালের দিকে তৈরি করা হয়। এটা একটা নার্সারি। এই নার্সারিতে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফুল গাছ সব কিছুই আছে। মোটামুটি আকারে ভালোই আছে। আর এখানে কিছু অংশ আছে, বীজের নিচেও কিছু অংশ আছে। যেহেতু এখন গরমকাল আর রৌদ্রের তাপ কিন্তু অনেক, সেই জন্য মোটামুটি দেখা যাচ্ছে যে বীজটা এখন ফাঁকা, কিন্তু আনুমানিক 6টা থেকে রাত 8:30-9টা পর্যন্ত কিন্তু এই বীজে কিন্তু সবসময় আপনি যখনই আসেন না কেন মানুষজন কিন্তু আপনি দেখতেই পারবেন। নদীর একটা আবহাওয়া পাওয়ার জন্য কিন্তু মোটামুটি ভালোই মানুষজন আসে। আর এই যে এই পাশটা দেখছেন, এই পাশটা কিন্তু পুরোটাই আমাদের কুষ্টিয়া সদর দেখা যাচ্ছে। এক পাশে কুষ্টিয়া সদর, আর এই যে অপোজিটে যেটা আছে এটা হচ্ছে হরিপুর। গরমের জন্য মানুষজন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে এখন নদীতে গোসল করতে এসেছে। আর তাছাড়া আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু নদীতেই গোসল করে। আর এখন যেহেতু নদীর পানি কম, সেজন্য কিন্তু অনেকটা চর পড়ে আছে। বাহিরে আসলে ওদের অনেক প্রশ্ন থাকে, এখানে এটা কেন, ওখানে ওটা কেন, এটা কিসের জন্য হয়েছে, ওটা কিসের জন্য হয়েছে। আর এখন ওরা কি করছে, এখন এখান থেকে ওরা ওদের স্কুল দেখার চেষ্টা করছে। স্নেহা স্নিগ্ধা হাসিব ড্রিম স্কুলে পড়ে, তো আমরা যারা কুষ্টিয়ার অনেকেই চিনে থাকবো, তো ওরা সেই ওদের স্কুলটাই দেখার চেষ্টা করছে ব্রিজের ওপর থেকে। আর দেখেন এখন ব্রিজটা প্রায় ফাঁকা, আমরা ছাড়া কিন্তু আর কেউই নেই। দু একটা যানবাহন চলাচল করছে। নিচের এই পাথরগুলা দেখতে দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কত স্বচ্ছ পানি। আর গরমের সময় পানি দেখলেই কিন্তু মনে হয় যে পানিতে ঝাঁপ দিই। আর ওই যে একটা ছোট্ট ডিঙি নৌকো চলে যাচ্ছে। আমার কিন্তু এমনটা হয়, আমি যখন গরমকালে কোনো পানি দেখলে আমার মনে হয় যে পানিতে নামি। আর যে কিছু নৌকাও কিন্তু থেমে আছে, এগুলো এপার ওপার করার জন্য, কেউ যদি শখের বশত আসে তো এপার ওপার করার জন্য কিন্তু এই নৌকাগুলো আছে। আর এই যে আমরা ব্রিজের নিচে চলে এসেছি, আর আমরা ব্রিজের নিচে চলে আসায় কিন্তু বা আমাদের
হরিপুর ব্রিজে আসার কিন্তু আজকে একটা কারণ আছে, কারণটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই যে এখানে যে গাড়িগুলো আছে, যে গাড়ি দেখতে পাচ্ছেন, এইগুলা সাধারণত বালি টানার জন্য ব্যবহার করা হয়। আশেপাশে কাছেই যদি কারোর বালি লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে নদী থেকে বালি নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই কারণ যার জন্য আমরা আজকে হরিপুর বিচে এসেছি। এই মামার যে দোকানটা দেখছেন, এখানে কিন্তু মামা বিভিন্ন ধরনের চা বিক্রি করে, যেমন দুধ চা, রং চা, আর তার স্পেশাল দুইটা আইটেম আছে, সেটা হচ্ছে মাল্টা চা আর তেঁতুল চা। আমি অনেকবার মাল্টা চা তেঁতুল চা দুইটাই ট্রাই করেছি, আর আজকে আমরা তেঁতুল চা ট্রাই করতে আসছি। মামা এখন মাল্টা চায়ের প্রিপারেশন নিচ্ছে। মামা এখনই মাত্রই দোকানটা খুলেছে, সেই জন্যে সে মোটামুটি তার সব কিছু ঠিকঠাক করছে। আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম। আমি প্রথমেই বললাম যে এখানে কিন্তু মানুষজন মোটামুটি ৬টা থেকে ৮টা, সাড়ে ৮টা ৯টা পর্যন্ত থাকে। তো আমরা সাড়ে ৪টার দিকেই চলে আসছি। সেজন্য এখনো শুরু হয়নি মামার চা বানানো। মামা সবকিছু প্রিপারেশন নিচ্ছে। আর আমাদের হাতে যেহেতু সময় ছিল, আমরা চা খেতেই আসছি, তো আমরা তো অবশ্যই অপেক্ষা করব। মামাকে বললাম, মামা আস্তে ধীরে আপনি করেন, আমরা এখানে অপেক্ষা করছি। আমি ফার্স্ট যেদিন এখানে এসেছিলাম চা খেতে, আমি কিন্তু মামাকে জিজ্ঞাসা করেছিলাম যে, মামা আপনি যে তেঁতুল চা, মালটা চা বানান, এগুলা খেলে কোনো সমস্যা হবে না তো? তো মামা বলল যে, না, আমি আগে এগুলা বাড়িতে খেয়ে দেখেছি কোনো সমস্যা হয় কিনা, তারপরে আমি এখানে নিয়ে আসছি। তো এই যে দেখেন, আমাদের ৫ জনের জন্যে ৫টা কাপ কিন্তু রেডি হচ্ছে। আমি অনেকবার ট্রাই করলে আমার ভাগ্নে বা বোন ওরা কিন্তু এর আগে কখনো আসেনি এখানে, সেই জন্য আজকে ওদের এখানে নিয়ে আসা স্পেশাল চাটা ট্রাই করার জন্যে। মামা প্রথমে চিনি দিয়ে দিল, আর তারপরে ছোট্ট করে কাটা একটু মরিচের টুকরা দিল, আর এই যে আমাদের তেঁতুল, যে তেঁতুল চা খেতে আমরা আসছি, এবার সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছে। গরম পানি দেওয়ার পর এই যে মামা একটা
কিছু একটা দিয়ে, আমি জানি না এটা কি বলে, তো এইটা দিয়ে মামা ভালোভাবে সবকিছু একসাথে মিক্সড করে দিচ্ছে। তো এইবার মামা একটা চা ছাঁকনির মধ্যে কিছু চায়ের পাতি নিয়ে নিল, আর এই পাতিটা নিয়ে মামা গরম পানি দিয়ে এই যে সব কাপের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছে। এই তো আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার টেস্ট করে দেখার পালা যে আমরা এত কষ্ট করে যে চারজনে আসলাম চাটা কেমন হয়েছে। আর চাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারা যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই এসে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।